মানুষ কত ধরনের হয় বলুন। এই যেমন ধরুন, কেউ ঘুরিয়ে নাক দেখাতে পছন্দ করে, আবার কেউ সোজাসুজি নাক দেখাতে পছন্দ করেন। আমি ঠাট্টা করছি না তাদের, যারা ঘুরিয়ে দেখান তাদেরও কোনো উদ্দেশ্য আছে, বা ঘুরিয়ে নাক দেখার মধ্যে বুঝতে হবে সেটা হয়তো কঠিন পথ ছিল। এরকম কঠিন আর সোজা পথ বেয়েই মানুষ তার জীবনের রাস্তাটাকে তৈরি করে, জীবনের লক্ষ্যটাকে পূরণ করে। আজ আমার লক্ষ্য পূরণ নয়, আজ এই সোজা রান্নায় আমি একটু কঠিন করেই তুলে ধরেছি। আজ আমি সমাজশ্রী চলে এসেছি রোজকার রান্নাঘরের মতো আমার রান্নাঘরে একটা নতুন রেসিপি নিয়ে। আজ তৈরি করব ইনস্ট্যান্ট নুডল একটু মজাদার করে। আজকে এই রেসিপিটা তৈরি করতে কি কি উপকরণ লাগবে, এর জন্য নিয়েছি 3টে নুডলস, এখানে নিয়েছি মাখন 3 টেবিল চামচ, আছে ওই ইনস্ট্যান্ট নুডলের মশলা 2 প্যাকেট, চিলি ফ্লেক্সটা নিজেদের স্বাদ অনুযায়ী নেবেন, যদি বাচ্চারা খায় তাহলে পরিমাণে কম নেবেন। এছাড়াও নিয়েছি 1 টেবিল চামচের মতো সাদা তিল, আর আছে ধনে পাতা কিছু, আমার বাড়ির ছাদের পেঁয়াজ পাতা, আর রসুন, এখানে রসুন নিয়েছি 7 কোয়ার মতো। এবার চলে যাই রান্নায়। তবে রান্না করার আগে এই ধনে পাতা আর পেঁয়াজ পাতাটাকে কেটে নেব, আর একইভাবে কেটে নেব রসুনটাকেও। ধনে পাতাটাকে বেশ কিছুটা কেটে ফেলে বাকি কচি পাতাগুলোকে নিতে হবে এবং খুব মিহি করে কুচিয়ে নিতে হবে। তবে এগুলো কাটার আগে ভালো করে ধুয়ে নিতে হবে, যাতে একটুও বালি না লেগে থাকে, তাহলে খেতে কিন্তু বাজে হবে। যাই হোক, এখন এইগুলোকে আমি খুব ভালোভাবে মিহি করে কুচিয়ে নিয়েছি। চাইলে আপনারা বটির সাহায্যে কুচিয়ে নিতে পারেন, যেটা যার সুবিধা মনে হয়। ধনেপাতা আর পেঁয়াজ পাতাগুলোকে কুচানো হয়ে গেলে একইভাবে রসুনটাকেও কুচি করে নিয়েছি, মিহি করে কুচিয়ে নিয়েছি। অন্যদিকে বসিয়ে দিয়েছি একটা কড়াই, হালকা আছে। কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল। জল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি ওই 3টে নুডলগুলোকে আমি ভেঙে নিইনি, এই জলের মধ্যে চামচের সাহায্যে ভালোভাবে খুলে দিয়েছি এবং 80% মতো সিদ্ধ করে নিয়েছি। পুরোপুরি সিদ্ধ করা যাবে না। যখন এটা 80% সিদ্ধ হয়ে যাবে, এটাকে জল ঝরিয়ে নিতে হবে একটা ছাঁকনির সাহায্যে। এই যে দেখুন, আমার এটাকে জল ঝরাতে রেখে দিয়েছি, যাতে এর মধ্যে এক্সট্রা জল সব বেরিয়ে যায়। এবার ওই কড়াইটা আবার আঁচে বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ রিফাইন্ড অয়েল, চাইলে অলিভ অয়েলও ইউজ করতে পারেন। তেল গরম হয়ে গেলে গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে। দেখুন, আমি গ্যাস বন্ধ করে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি রসুন কুচি, এর সঙ্গে যোগ করেছি 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ওই যে 1 চা চামচ চিলি ফ্লেক্স দেখিয়েছিলাম সেটা যোগ করেছি, 1 টেবিল চামচ সাদা তিল সেটাও যোগ করেছি, আর দিয়ে দিয়েছি মাখনটাকে। এবার এগুলোকে নাড়িয়ে নেব। এখন কিন্তু গ্যাসের আঁচ বন্ধ আছে, এটা টেস্টটা বেশ ভালো হয়, একবার করে দেখবেন। তার মধ্যেই যোগ করে দিয়েছি কেটে রাখা পেঁয়াজ কুচি আর ধনে পাতা কুচিটাকে, সঙ্গে দিয়ে দিয়েছি মশলা, নুডলের যে মশলাটা ছিল সেই মশলাটা। এখন এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে প্রথমে, তারপরে যোগ করতে হবে জল ঝরানো নুডলটাকে। এবার এই নুডলটাকে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। প্রয়োজনে কাঁটা চামচ ব্যবহার করতে পারেন অথবা চিমটি, যেটা সুবিধা মনে হয়। এত ভালোভাবে মেশাতে হবে যাতে কোনো মশলা আলাদাভাবে থেকে না যায়, সমস্তটা খুব ভালোভাবে মেশাতে হবে। আর তাহলেই তৈরি হয়ে যাবে এই দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। যে সকল বাচ্চারা মাঝে মাঝে নুডল খেতে চায় তাদেরকে এই রেসিপিটা দিন, খেতে অপূর্ব হয়। আর সঙ্গে রসুনের স্বাদ তো শরীরে ঢুকছেই, আছে পেঁয়াজ পাতা, এই সবকিছুর উপকরণ শরীরের মধ্যে যাবে, অথচ মশলাটাও কম লাগলো। যাই হোক, একবার তৈরি করে দেখুন কি অপূর্ব হয়। সন্ধ্যাবেলার এই খাবারটা জমে যাবে। চাইলে আজকেই তৈরি করে ফেলুন। তৈরি করার পরে কেমন হয়েছিল সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমিও তো থাকি আপনাদের কমেন্টের অপেক্ষায়। আর আমার রান্না বা রেসিপি কে কোথা থেকে দেখছেন সেটাও কমেন্ট করবেন, সঙ্গে আপনাদের নামটাও শেয়ার করবেন। আমার রান্না বা রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। যারা প্রথম আজকেই আমার রান্না দেখছেন, ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করতে ভুলবেন না। এটাই আপনাদের কাছে ছোট্ট অনুরোধ। আর যারা প্রথম দিন থেকে আমার সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যাই হোক, আজ এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।